বার্সেলোনা এইভাবে ফুটবল খেললে সামনের 10 বছরও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। অ্যাটাকিং ভালো, কিন্তু ডিফেন্স কোথায়? ডিফেন্সও খেলার একটা অঙ্গ, ডিফেন্স করেও ম্যাচ জেতা যায়। সেটা হান্সি ফ্লিক ভুলে গেছে। বার্সেলোনার না স্ট্রাকচার মেনটেন আছে, না ডিফেন্স আছে, কিছুই নেই। এভাবে কিভাবে ম্যাচ জিতবে? কামব্যাক কি করে হবে? লুক এট অ্যাথলেটিকো মাদ্রিদ। একটা গোল করলো, ডিফেন্সিভলি স্ট্রং, বাকি টাইম ডিফেন্স করলো, ম্যাচ জিতলো, বেরিয়ে গেল। 7-0, 4-0, 5-2 এরকম বড় বড় স্কোর লাইন নিলেই বড় বড় ম্যাচ জেতা যায় না। আর অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্স আর নিউক্যাসলের ডিফেন্সের মধ্যে পার্থক্য আছে। প্রথম 24 মিনিটের মধ্যে যখন অ্যাগ্রিগেট সমান হয়ে গেছে, দুটো গোল হয়ে গেছে, তখন আবার কি দরকার ছিল অ্যাটাক করার? অ্যাথলেটিকো মাদ্রিদ একটা গোল করলো, ব্যাস সব শেষ। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইন ওভার। যেটুকু আশা ছিল, এরিক গার্সিয়া রেড কার্ড। এরিক গার্সিয়া রেড কার্ডের পর 10 জন ম্যান নিয়ে মেট্রোপলিটানোতে 11 জন অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারের বিরুদ্ধে গোল করা, এটা কোনোভাবেই সম্ভব নয়। বার্সেলোনা হয়তো কোনো রকমে লা লিগা জিতবে, তাও কোনো শিওর নেই। 2025-26 ক্যাম্পেইন শেষ। আর চ্যাম্পিয়ন্স লিগের আশা তো ছেড়েই দাও। এইভাবে ডিফেন্সিভলি খোলা থাকলে কোনোভাবেই সামনের 10 বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব